পকেট স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকেই নমস্কার এবং শীতের উষ্ণ অভিনন্দন জানাই। সময়টা এখন জানুয়ারি 2025। বন্ধুরা, শীতকালটা আমরা সবাই কম বেশি ভালোবাসি। আমাদের অতি প্রিয় দুর্গাপুজো, কালী পুজো হয়ে যাওয়ার পরেই আমরা প্রায় সকলেই অপেক্ষা করে থাকি শীতের আগমনের, কারণ এই শীতকালেই তো সব থেকে বেশি মজা। সেই ছোটবেলা থেকে আমরা এই শীতের দিনে বড়দিন, নতুন বছরের আনন্দ, পিকনিক, সার্কাস দেখা, বেড়াতে যাওয়া, পিঠে পুলি খাওয়ার মতো আনন্দগুলো উপভোগ করতাম। এখনও আমরা হয়তো সেই ফেলে আসা আনন্দগুলোকে মনে করে এই শীতের সময়টার জন্য সারা বছর আগ্রহ ভরে অপেক্ষা করে থাকি। শীতের এই হাতে গোনা মাত্র কয়েকটা দিন শেষ হয়ে গেলেই তো আবার সেই সারা বছরের জন্য একঘেয়ে গরম আর গরম। একদম ভালো লাগে না, তাই না বন্ধুরা? আবার এই শীতের দিনেই আমাদের মধ্যে নানা রকম উপসর্গ, যেমন ঠান্ডা লাগা, জ্বর, সর্দি কাশি ইত্যাদিও হয়ে থাকে। তবে এসব নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না, এসব তো হয়েই থাকে। কিন্তু বর্তমান বছরের এই মাঝামাঝি সময়ের শীতকালে আমাদের চারপাশে গত কয়েকদিন ধরে চলছে যেন এক অজানা আশঙ্কায় কিছু সতর্কতার এবং কিছু স্বাস্থ্য সম্বন্ধীয় আলোচনা। কি সেই অজানা আশঙ্কা? আসুন জেনে নিই আজকের প্রতিবেদনের পরবর্তী অংশে। আলোচনাটা মনোগ্রাহী হলে ভিডিওটি অবশ্যই লাইক এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন বন্ধুরা। দর্শক বন্ধুদের এইটুকু সমর্থন পেলেই আমরাও পরবর্তী প্রতিবেদনের প্রোডাকশনে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহ পাব। সাম্প্রতিক সময় চীন দেশের উত্তরাঞ্চলে একটি ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গেছে। সাধারণভাবে 14 বছর বা তার কম বয়সী মানুষদের মধ্যে এই সংক্রমণটা লক্ষ্য করা যাচ্ছে। ভাইরাসটির নাম HMPV ভাইরাস। এর পুরো নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস। এই ভাইরাসটি নিউমোভিরিডি ভাইরাস পরিবারের একটি অংশ। এই ভাইরাসটি মূলত শ্বাসযন্ত্রকে আক্রমণ করে। HMPVর সংক্রমণে সাধারণ হালকা সর্দি থেকে শুরু করে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এবং আরও নানা ধরনের ফুসফুসজনিত রোগের সৃষ্টি করে। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা CDCর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কোভিড-19 মতোই HMPV একটি RNA ভাইরাস, অর্থাৎ জিনের গঠনগত দিক থেকে কোভিড-19 এবং HMPV একই ধরনের ভাইরাস। এই HMPV ভাইরাসও শ্বাসযন্ত্রকেই সংক্রামিত করে। তবে পরিবারগতভাবে আলাদা ভাইরাস হওয়ার কারণে কোভিড-19 ভ্যাকসিন নেওয়া থাকলেও বা পূর্বে কোভিড-19 সংক্রামিত হয়ে থাকলেও যে কোনো ব্যক্তি নতুনভাবে HMPVর সংক্রামিত হতে পারে। সেক্ষেত্রে কোভিড-19 ইমিউনিটি কোনো ব্যক্তিকে HMPVর ক্ষেত্রে ইমিউনিটি প্রদান করবে না। নেদারল্যান্ডসের স্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষকরা শিশুদের শ্বাসযন্ত্রের সংক্রমণের নমুনা পরীক্ষা করার সময় প্রথমে এই ভাইরাসটি সম্বন্ধে জানতে পারেন। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের কর্তারা জানিয়েছে যে এই ভাইরাসটি আগেই 2001 সালে সংক্রামিত হয়েছিল। আরও অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞ, ভাইরোলজিস্ট গবেষকদের মতে এই ভাইরাস প্রায় 60 বছর আগেই পৃথিবীতে এসে গেছে। চীন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই HMPV ভাইরাসটিকে শীতজনিত স্বাস্থ্যগত সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। সাধারণ ফ্লুয়ের মতোই এই ভাইরাসে সংক্রামিত হলে জ্বর, সর্দি কাশি, নাক বন্ধ বা নাক থেকে জল পড়া, গলা ব্যথা ইত্যাদি লক্ষণ দেখা যায়। 2 থেকে 5 দিনের মধ্যে নিজে থেকেই সেরে যায়। তবে লক্ষণ তীব্র হলে সেক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ এবং হাসপাতালে ভর্তি হওয়া জরুরি হতে পারে। 2021 সালে ল্যান্সেট গ্লোবাল হেলথের একটি প্রতিবেদনে পাওয়া তথ্য অনুযায়ী তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মারা যাওয়া 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 1% মৃত্যুর জন্য দায়ী এই HMPV ভাইরাস।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির জটিলতা এবং ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্তদের ক্ষেত্রে এবং সিওপিডি, অ্যাজমা এবং পালমোনারি ফাইব্রোসিসের মতো শ্বাসযন্ত্রের রোগীদের ক্ষেত্রে এই এইচএমপিভির সাধারণ লক্ষণগুলি মারাত্মক গুরুতর হতে পারে, এমনকি এক্ষেত্রে তাদের জীবনহানিও হতে পারে। তাই জটিল রোগে আক্রান্তদের ক্ষেত্রে এইসব লক্ষণ দেখা দিলে কখনোই অবহেলা করা যাবে না। তৎক্ষণাৎ উপযুক্ত চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হবে। শ্বাসযন্ত্রের সিনসিটিয়াল ভাইরাস বা আরএসভির মতো না হলেও এই এইচএমপিভি পৃথিবী জুড়ে শ্বাসযন্ত্রের অসুস্থতার একটি গুরুত্বপূর্ণ কারণ, বিশেষ করে শীত এবং বসন্তের সময়। অপেক্ষাকৃত কম ইমিউনিটির মানুষ, যেমন ছোট্ট শিশু, গর্ভবতী মা এবং 65 বছরের ঊর্ধ্বের বয়স্ক মানুষদের এই ভাইরাস উচ্চ ঝুঁকির সৃষ্টি করে। যেহেতু এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই, তাই সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থাই হলো এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ। অন্যান্য শ্বাসযন্ত্রের রোগের উপসর্গগুলির সাথে এই এইচএমপিভির উপসর্গগুলোর সাদৃশ্য থাকার কারণে এই ভাইরাসের সংক্রমণজনিত রোগের নির্ণয় এবং চিকিৎসা জটিল হয়ে ওঠে। এই রোগের বিস্তার রোধ করবার জন্য চীনের স্বাস্থ্যকর্তারা হাত ধোয়া, মাস্ক পরা এবং সময় মতো পরীক্ষা করানোর মতো বিষয়গুলির উপর জোর দিয়েছেন। সাধারণভাবে এই রোগের উপসর্গগুলি হল অনবরত কাশি হওয়া, নাক বন্ধ হওয়া বা নাক দিয়ে জল পড়া, জ্বর, গলায় ব্যথা, শ্বাসকষ্ট বা শ্বাস নিতে অসুবিধা হওয়া, ডিহাইড্রেশন, ক্লান্তি এবং সারা শরীরে ব্যথা ইত্যাদি। এবার আসুন প্রতিবেদনের পরবর্তী অংশে কিভাবে এই রোগ ছড়ায় এবং কিভাবে তা থেকে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করা যাক। এই এইচএমপিভি নামক সংক্রামক ভাইরাসটি সাধারণত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোনো সংক্রামিত ব্যক্তির হাঁচি বা কাশি থেকে ড্রপলেটের মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে। কোনো সংক্রামিত ব্যক্তির সাথে সরাসরি শারীরিক যোগাযোগের মাধ্যমে, যেমন চোখ, নাক, মুখের স্পর্শের মাধ্যমে এই ভাইরাসটি ছড়াতে পারে। এই ভাইরাসটি কোনো পৃষ্ঠের তলের মধ্যে পড়ে থাকতে পারে, তাই বহুল ব্যবহৃত হাতল, মোবাইলের ডিভাইস ইত্যাদি স্পর্শের মাধ্যমে ছড়াতে পারে। সংক্রামিত ব্যক্তির ড্রপলেট বা শ্বাসযন্ত্রের থেকে নির্গত কণা বাতাসের ধূলিকণাকে আশ্রয় করে ভাসতে পারে। বিশেষত জনবহুল এবং কম বায়ু চলাচল করতে পারে এরকম স্থানে বাতাস থেকে সংক্রামিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ব্রঙ্কোস্কোপি, অ্যান্টিজেন পরীক্ষা এবং এইচএমপিভি পিসিআর পরীক্ষার মাধ্যমে এই রোগ নির্ণয় করা সম্ভব। সম্প্রতি ভারতেও এই ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। বেঙ্গালুরুতে একটি 8 মাসের শিশুর শরীরে এই এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। সম্ভবত এটাই ভারতে প্রথম এই ভাইরাসের উপস্থিতির প্রমাণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাকে আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এই ভাইরাসের ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য। যেহেতু গত 6 বছর আগে 2019 সালে কোভিড-19 ভাইরাসটি প্রায় সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে এক ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল, বহু মানুষের মৃত্যু হয়েছিল সারা পৃথিবী জুড়ে, একটি অচলাবস্থার সৃষ্টি করেছিল, তাই স্বাভাবিকভাবে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এইচএমপিভি ভাইরাসের সংক্রমিত হওয়ার পদ্ধতিটিও প্রায় কোভিড-19 মতো এবং এই দুটির ক্ষেত্রে উপসর্গগুলো অনেকটাই একই ধরনের। কাকতালীয় হলেও দুটি ভাইরাসের উৎপত্তিস্থল একই দেশ, চীনে। তাই স্বাভাবিকভাবে মানুষ এই এইচএমপিভি ভাইরাসকে কোভিড-19 সাথে তুলনা করে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ভারতবর্ষের স্বাস্থ্য মন্ত্রক এবং সমস্ত স্বাস্থ্য বিশেষজ্ঞগণের বক্তব্য এখনই এই ভাইরাস থেকে এত আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। সম্ভবত এই ভাইরাস কোভিড-19 মতো প্রাণঘাতী নয়। এই ভাইরাস নতুন কিছু নয়,
বহুদিন পূর্ব থেকে এই ভাইরাস আমাদের সাথে আছে। এই HMPV ভাইরাসের সংক্রমণ ছড়ানোর ক্ষমতাও কোভিড-19 থেকে অনেক কম। অযথা আতঙ্কিত না হয়ে আমাদের উচিত সতর্ক থাকা এবং প্রতিরোধক ব্যবস্থাগুলো গ্রহণ করা। ঠান্ডা লেগে জ্বর সর্দি হওয়া রোগীদের নাক মুখ ঢেকে রাখতে হবে। জীবনযাত্রায় স্বচ্ছতা আনতে হবে। বাইরে থেকে এসে হাত পা ভালো করে ধুয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। অযথা ভিড় বা জনবহুল স্থান এড়িয়ে চলতে হবে। যদি জনবহুল স্থানে যেতেই হয় তাহলে অবশ্যই মাস্ক বা অন্য কিছু দিয়ে নাক মুখ ঢেকে রাখতে হবে। যেহেতু এই ভাইরাসের কোনো ভ্যাকসিন তৈরি হয়নি, তাই সতর্কতা এবং প্রতিরোধক ব্যবস্থা গ্রহণেই এই হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যাবে। Let's not compare this with COVID-19 because COVID virus was entirely a new virus and none of us had immunity against this. But this virus has been described clearly since 2001, and in fact there are evidence that this virus has been with us way back from late 1950s. The health systems and surveillance networks of the country remain vigilant, ensuring the country is ready to respond promptly to any emerging health challenges. There is no reason to worry. We are closely monitoring the situation. আতঙ্কের কিছু কারণ নেই, অযথা ভয় পাওয়ারও দরকার নেই। আসুন আমরা সকলে মিলে স্বাস্থ্যবিধি মেনে চলি নিজেদেরকে এবং সমাজকে সুস্থ রাখার জন্য। প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।